হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোজো কুকিং। আজ আমি আপনাদের সঙ্গে রেসিপি নিয়ে এসেছি দই চিকেন। এখানে দেখেন কিছুটা আমি 750 গ্রাম মতো চিকেন নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। পিসগুলো ঠিক এরকম মানে মোটা মোটা করে নিয়েছি একটু। তার জন্য কি কি লাগছে দেখুন, আদা বাটা, এখানে 4 মগজ, কাজু বাদাম, আর আছে পোস্ত, আর 2-4টে কিশমিশ দেওয়া আছে, ওতে দিয়ে একটা পেস্ট বানানো আছে। এখানে টক দই, এখানে আপনার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট, আর এখানে আপনার যা গোটা গরম মশলা আছে, দারচিনি, এলাচ, মানে লবঙ্গ, গোলমরিচ, এগুলো লাগছে। আপনার লাগছে সাদা তেল আর অল্প কিছুটা ঘি পরিমাণে। তো আমি প্রথমত টক দই দিয়ে আর আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। যত এটা মাখানো মানে রেস্ট পাবে তত বেশি ভালো হবে জিনিসটা। তো আমি বেশি টাইম পাইনি, 30 মিনিট মতো রেখেছি এটা। দেখুন মাখিয়ে নিচ্ছি এভাবে, ভালো মতো করে মাখানো হচ্ছে। এটা মাখিয়ে এটা একটু রেখে দিচ্ছি রেস্টে। তারপর দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে একটা সাদা তেল ঢেলে নিয়েছি, কিছুটা তেজপাতা আর আপনার এলাচ থেঁতো করে দিয়েছি। এগুলো একটু ভাজা হয়ে আসলে আপনার মশলাগুলো ছেড়ে দেওয়া হবে। পেঁয়াজ বাটা যেটা ছিল, আদা রসুনের পেস্ট, এখানে শুকনো লঙ্কা লাগছে, এখানে গোটা গরম মশলাটা বেটে নিয়েছিলাম যেটা, সেটা দিচ্ছি এখানে। দেখুন মশলাটা কষানো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এবার লবণ দিয়ে দিচ্ছি, ভালো মতো করে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন এবার চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ওপর থেকে ঢেলে দিচ্ছি এখানে। এভাবে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নিতে হবে, চিকেনটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে থাকছি। তো কষানো হয়ে আসলে দেখুন আমার চিকেনটা অলরেডি কষানো হয়েছিল, তাই যে বাটিটা মাখিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে জলটা ওর উপর থেকে দিয়ে দিলাম। আর একটুখানি কষিয়ে নেব আমি, যাতে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে প্লাস আমার কষানোও হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে, এখানে তেল ছেড়ে দিচ্ছে। এখানে যে কাজু বাদাম বাটা, 4 মগজ বাটা যেটা আছে পোস্ত দানা দিয়ে, সেটা আমি ঢেলে দিচ্ছি উপর থেকে। এটা ভালো মতো করে ম্যারিনেশন মাখিয়ে নিতে হবে, যেটা মাংসটা কষানো হয়ে গেছে। মাখানোর পর দেখুন একটু গ্রেভি গ্রেভি হয়ে আছে। এবার যে দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা একটু বেশি করে পরিমাণে দেওয়া হচ্ছে। দেখুন এটা দিয়ে ভালো মতো করে মাখিয়ে এটা এবার ফুটিয়ে নিলে মানে অলরেডি আমার হয়ে আসবে। দেখুন আমার হয়েও এসেছে, ওপর থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, চিকেনটা অলরেডি আমার হয়ে গেছে। আমি কিছুটা মানে ঘি দিয়ে দেবো এখানে, 1 চামচ মতো ঘি দিয়ে দেবো এখানে। দেখুন চিকেনটা আমার অলরেডি হয়ে গেছে, ফাইনাল এটাই। খেতেও দারুণ। আপনারা চাইলে এভাবে বাড়িতে রেসিপি বানাতে পারেন। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে আসছি।